বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে, এমনটাই জানিয়েছেন মহামান্য হাইকোর্ট। সোমবার 25 আগস্ট বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ থেকে আসে এই রায়। পূর্বে 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে মাত্র 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় সরকারকে। তবে এবার ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা। রিটকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ জানান, জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা এখন বেসরকারি ওষুধের প্রস্তুতকারী মালিকদের হাতে, ফলে সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয় এসব ওষুধ। গত 17 আগস্ট নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সেসব ওষুধের দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে এই রায় দিলেন হাইকোর্ট।